একসময় এই পুরো এলাকা ছিল জঙ্গল আর নির্জন সমুদ্র তট। স্থানীয় জেলেরা সমুদ্রে যাওয়ার আগে এক শক্তির আরাধনা করতেন, কারণ তখন সমুদ্র মানেই ছিল মৃত্যু আর ঝড়ের ভয়। তারপর একদিন এক ভক্ত স্বপ্নে মা কালীর দর্শন পান। মা নাকি তাকে বলেছিলেন, আমাকে এখানে প্রতিষ্ঠা করো, আমি সবাইকে রক্ষা করব। আর এই স্বপ্নের পরেই প্রতিষ্ঠিত হয় নায়ে কালী মন্দির। নায়ে মানে নৌকার ওপর, অধিষ্ঠাত্রী দেবী কালিকা, নায়ে কালী। স্থানীয়দের বিশ্বাস মা নয়াকালী অত্যন্ত জাগ্রত দেবী। বর্তমানের মন্দিরটি নতুনভাবে তৈরি করা হয়েছে। মূল মন্দিরটি প্রায় ৩০০ বছরের প্রাচীন। দেবী এখানে কালিকা, সিংহবাহিনী দুর্গা রূপে পূজিতা হন, যা এখানকার একটি বিশেষত্ব। দীঘার শঙ্করপুর মেরিন ড্রাইভের কাছে নতুন ইকো ট্যুরিজম পার্কের কাছাকাছি এলাকায় অবস্থিত এই মন্দিরটি। মন্দিরের চারপাশের নৈসর্গিক সৌন্দর্য ও প্রাকৃতিক সৌন্দর্য অসম্ভব সুন্দর। এই মা নয়াকালীর রূপ, সিংহবাহিনী কালিকা দুর্গা মূর্তি। মন্দির চত্বরে সন্ধ্যেবেলা চমৎকার লাইট অ্যান্ড সাউন্ড শো এরও ব্যবস্থা আছে, যা পর্যটকদের জন্য অত্যন্ত উপভোগ্য। আপনাদের সাথে যারা ছোট ছোট ক্ষুদে দর্শকরা মা কালীকে দর্শন করতে যাবেন, তাদের জন্য রয়েছে পাশে খুব সুন্দর একটি শিশু উদ্যানও। বাচ্চারা এখানে গেলে খুব মজা পাবে। দীঘা পৌঁছানোর পর আপনি দীঘা স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে অটো, টোটো বা গাড়ি ভাড়া করে খুব সহজেই মেরিন ড্রাইভ ধরে নয়াকালী মন্দিরে পৌঁছাতে পারবেন।